রাজ্যের পক্ষ থেকে সকলকে স্বাগত আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি চরম এবং অবমের যে অধ্যায় আছে সেই অধ্যায় বেসিক কনসেপ্ট। এবং বেসিক কনসেপ্ট আলোচনা করার পর আমরা অবশ্যই সালে যে বিভিন্ন প্রশ্ন এসছে সেগুলো আমরা আলোচনা করব। তা প্রথমে আসছি বেসিক কনসেপ্ট নিয়ে, অর্থাৎ অঙ্ক করার বিভিন্ন ধাপ আমরা আলোচনা করে দেব। তা প্রথমে আমরা যে ধাপগুলো মাথায় রাখবো সেটি হচ্ছে, যদি y = f of x ফাংশনের আমরা চরম অথবা অবম মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা প্রথমে কি করব, এই y এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করব, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ নির্ণয় করব। 2 নম্বর হচ্ছে y এর চরম অথবা অবম মানের জন্য dy dx সমান 0 করব। 0 করে আমরা এখান থেকে অবশ্যই x এর মান বের করব। সাপোজ x এর মান একটা এসছে হয়তো a আর একটা হচ্ছে b। 3 নম্বর হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে আমরা x = a বসাবো। বসালে যদি লেস দ্যান 0 হয় তাহলে অবশ্যই y এর চরম মান আছে এবং অনুরূপ চরম মান f হবে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে আমরা x = b বসাবো। বসালে সেটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে অবশ্যই y এর অবম মান আছে এবং অনুরূপ অবম মান f হবে। আর এখানে মাথায় রাখবে, যদি কোনো একটা বিন্দুতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 0 হয় তাহলে কিন্তু চরম অথবা অবম মান থাকবে না। তবে হ্যাঁ, হায়ার এডুকেশনে কিন্তু এই ধারণাটা একটু চেঞ্জ হবে। তার কারণ তোমাদের যা সিলেবাস সেই অনুযায়ী কিন্তু সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কোনো একটা মানে যদি 0 হয় তাহলে ওই বিন্দুতে কিন্তু তার চরম অথবা অবম মান থাকবে না। আবারও বলছি, কোনো একটা বিন্দুতে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি 0 সমান হয় তাহলে ওই বিন্দুতে ওই ফাংশনের কোনো চরম বা অবম মান থাকবে না। এই হচ্ছে আমাদের 3টে ধাপ। এই 3টে ধাপ আমরা মাথায় রাখলে যা চরম অথবা অবম মান নির্ণয় করতে বলবে সেটা কিন্তু খুব সহজে আমরা সলভ করতে পারব। তবে সালের প্রশ্ন সলভ করার আগে আরো কয়েকটি বিষয় আমি একটু আলোচনা করব। অনেক সময় থাকে, হয়তো বলল y = f of x ফাংশনের প্রান্তিক বিন্দুগুলি নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে কি করব, আমরা চরম অথবা অবম নির্ণয়ের যে ধাপগুলো বলেছি সেই অনুযায়ী আমরা x এর মান নির্ণয় করব। x এর যে মানের জন্য এই ফাংশনটা চরম হবে বা অবম হবে, x এর সেই মানগুলোই হচ্ছে প্রান্তিক বিন্দু। আবারও বলছি, y = f of x ফাংশনের জন্য আমরা x এর মান পাবো, অর্থাৎ চরম অথবা অবম মান নির্ণয় করার জন্য x এর মান পাবো। x এর যে মানের জন্য এই ফাংশন চরম হবে অথবা অবম হবে, x এর সেই মানগুলো হচ্ছে তার প্রান্তিক বিন্দু। আর ওই যে এর চরম অথবা অবম মান সেইগুলো হচ্ছে প্রান্তিক মান, ফাংশনের প্রান্তিক মান। আরও এখান থেকে প্রশ্ন কি আসতে পারে, একটা ফাংশন দিয়ে বলতে পারে যে দেখাও যে ওই ফাংশনের কোনো চরম মান নেই বা অবম মান নেই। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা যদি দেখাতে পারি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ নট ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই ওই ফাংশনের কোনো চরম বা অবম মান থাকবে না। হয়তো তুমি পেয়েছো dy dx ক্যালকুলেশন করে তোমাদের হয়তো এসছে x² + 2x + হয়তো 3, অর্থাৎ এখান থেকে আমরা কি পাবো, x + 1 তার স্কয়ার প্লাস হচ্ছে 2। অর্থাৎ x এর যে কোনো বাস্তব মান বসালে এই রাশি কখনোই কিন্তু 0 হবে না, অর্থাৎ এটা নট ইকুয়াল টু 0 x এর যে কোনো বাস্তব মানের জন্য। অর্থাৎ এই y এর চরম বা অবম মান থাকবে না। তাহলে এইভাবে কিন্তু আমরা চরম মান থাকবে না বা অবম মান থাকবে না সেটা আমরা দেখাতে পারবো। এরপর হচ্ছে আমরা বিভিন্ন সালে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোর সম্পূর্ণ উত্তর আলোচনা করে দেব।
তো প্রথমে আমরা আসছি 2020 সাল। তা 2020 সালে যে প্রশ্নটি ছিল সেখানে ছিল কি x আর y হচ্ছে পজিটিভ, x প্লাস y সমান 60, x y কিউব যদি চরম হয় তাহলে তখন x এবং y এর মান কি হবে। আবারও বলছি x এবং y পজিটিভ, x প্লাস y সমান 60, এবার x y কিউব চরম হলে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে কিসের আমাদের চরম অবম দেখাতে হবে, x y কিউব। তাহলে এইটা সমান আমরা ধরে নিচ্ছি z, তাহলে z সমান x y কিউব সমান x এর মান এখান থেকে বসিয়ে দিচ্ছি, তাহলে 60 মাইনাস y ইন্টু y কিউব সমান 60 y কিউব মাইনাস y টু দি পাওয়ার 4। তাহলে একটা ভেরিয়েবল আমরা ট্রান্সফার করলাম। এইবার কাজ হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, তাহলে dz dx বা ddx অফ z সমান 180 y স্কয়ার মাইনাস 4 y কিউব, আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ d2z বাই dx2 সমান dz বাই dy হবে এটা, আর এটা হবে dz বাই d2z বাই dy2। আবারও বলছি dz বাই dy সমান 180 y স্কয়ার মাইনাস 4y কিউব, আর d2z বাই dy2 সমান হবে 360 y মাইনাস 12 y স্কয়ার। তাই এখান থেকে আমরা y কমন নিচ্ছি, তাহলে y কমন নিলে হবে 360 মাইনাস 12y। এবার কি করতে হবে, z এর চরম অথবা অবমানের জন্য dz বাই dy সমান 0। z এর চরম অথবা অবমানের জন্য dz বাই dy সমান 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, 180 y স্কয়ার মাইনাস 4y কিউব সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা y সমান পাবো 45। এখানে যেহেতু x এবং y পজিটিভ সেই জন্য কিন্তু আমরা y এর মান 0 নেইনি। তাহলে y আসলো 45। এইবার কি কাজ, এর পরের ধাপে হচ্ছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে y এর মান বসানো। তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যেটা পেয়েছি সেখানে যদি আমরা বসাই তাহলে কি আসবে, তাহলে d2z বাই dy2 at y সমান 45 সমান 45 ইন্টু 360 মাইনাস 12 ইন্টু 45। তাহলে এটা জানো এটা বড়, 360 এর চেয়ে এটা অনেক বড় মান, তাহলে এটা কি হবে, এটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ লেস দ্যান 0। এটা হবে লেস দ্যান 0, অর্থাৎ y ইকুয়াল টু 45 এর জন্য x y কিউব হচ্ছে কিন্তু কি বৃহত্তম বা চরম। তাহলে y যখন 45, তাহলে y সমান 45 হলে তাহলে x সমান আমরা পাবো কি 60 মাইনাস 45 সমান হচ্ছে 15। তাহলে নির্ণয় x এর মান 15 আর y এর মান হচ্ছে 45। এই হচ্ছে 2020 সালের প্রশ্ন। এরপর আমরা আসবো 2019 সাল, আর বলা হচ্ছে যে এখান থেকে কিন্তু মোটামুটি সব ইয়ারেই প্রত্যেকটা ইয়ারেই কিন্তু প্রশ্ন আসে। এখানে কি বলা আছে, কলনবিদ্যার সাহায্যে x স্কয়ার মাইনাস x প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 এর সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। সর্বাধিক এবং সর্বনিম্ন মান নির্ণয় করতে হবে। আবারও বলছি 2019 সালে যে প্রশ্ন এসেছে প্রশ্নটি হচ্ছে এটা, এর চরম এবং অবম মান নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু এর চরম অবম নির্ণয় করতে হবে, এটা সমান আমরা y ধরব। এরপর কি কাজ, পরের স্টেপ হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ।
তাহলে dy dx সমান x স্কয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কয়ার আর x স্কয়ার প্লাস x প্লাস 1 ইনটু 2x মাইনাস 1 মাইনাস x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইনটু 2x প্লাস 1 তাহলে সমান x স্কয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে উপর থেকে আমরা একটু কমন নেব, তাহলে 2x কমন নিলে এখানে থাকবে x স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস x স্কয়ার মাইনাস হচ্ছে প্লাস x মাইনাস 1 আর এখানে থাকছে মাইনাস x স্কয়ার মাইনাস x মাইনাস 1 মাইনাস x স্কয়ার প্লাস x মাইনাস 1। তাহলে এখানে আমাদের x x আউট হচ্ছে, এখান থেকে x স্কয়ার আউট হচ্ছে, 1 1 আউট হচ্ছে। তাহলে থাকছে কি, তাহলে x প্লাস x 2x, তাহলে 4x স্কয়ার মাইনাস 4x স্কয়ার মাইনাস এখানে থাকছে 2x স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কয়ার সমান, তাহলে এখানে থাকছে কি 2x স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে 2 কমন যাবে, তাহলে 2 কমন গেলে হবে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কয়ার। এইবার আসবো আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে। তা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করলে কি আসবে, তাহলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের ক্ষেত্রে হবে d2y বাই dx2 সমান, তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 1 হোল টু দি পাওয়ার 4 আর সবার আগে আমরা একটা 2 রেখে দিচ্ছি কনস্ট্যান্ট যেহেতু ওটা, তাহলে x স্কয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কয়ার ইনটু 2x মাইনাস x স্কয়ার মাইনাস 1 ইনটু 2 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 ইনটু 2x প্লাস 1। তাহলে এখান থেকে আমরা 2 আগে রাখছি আর এখানে আমরা কি করব যে না x স্কয়ার প্লাস x প্লাস 1 একটা কমন নিয়ে আউট করে দেব। তাহলে এখানে থাকবে 2x ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস এখানে থাকবে 2 ইনটু 2x প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1 আর নিচে থাকছে আমাদের x স্কয়ার প্লাস x প্লাস 1 তার হোল টু দি পাওয়ার 3। এরপর আমরা একটু সিম্পলিফাই করে দেব, তাহলে এখানে আসবে এখান থেকে 2 কমন যাচ্ছে, তাহলে হবে 4 ইনটু তাহলে এখানে থাকছে কি x ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 মাইনাস 2x প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস x প্লাস 1 তার হোল কিউব। এইবার কাজ হচ্ছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সমান 0 করতে হবে। তাহলে z এর চরম y এর চরম অথবা অবম মানের জন্য dy dx সমান 0 আর dy dx এর মান কিন্তু আমরা এটা পেয়েছি। তাহলে এইটার সমান যদি 0 করে তাহলে এটা 0 হবে,
এটাও 2টাও 0 এর সঙ্গে ভাগ হয়ে আউট হবে, অর্থাৎ এখান থেকে আসবে আমাদের কি x² - 1 সমান 0, অর্থাৎ এখান থেকে পাবো x সমান +-1। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে আমাদের মান বসাতে হবে। তাহলে d2y/dx2 at x = 1, তাহলে at x = 1 যদি বসাই তাহলে আমাদের কি আসছে 4 ইনটু, তাহলে এটা আমরা পজিটিভ মান পেয়ে যাচ্ছি, এটা আছে 3 আর ওটা আমাদের 0 হয়ে যাচ্ছে আর নিচে হচ্ছে 3 কিউব, তার মানে এটা হচ্ছে পজিটিভ। অর্থাৎ x = 1 এর জন্য প্রদত্ত ফাংশন হচ্ছে অবম, প্রদত্ত ফাংশন হচ্ছে অবম এবং অনুরূপ অবম মান। তাহলে অনুরূপ অবম মান কি হবে, ফাংশনে আমাদের মানটা বসাতে হবে। তাহলে 1² - 1 + 1 ডিভাইড বাই 1 + 1 + 1 সমান হচ্ছে 1/3। এই হচ্ছে আমাদের অবম মান। এরপর আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে -1 বসাবো, x এর জায়গায় আমরা -1 বসাবো। তাহলে x এর জায়গায় যদি -1 বসাই তাহলে কি হবে, d2y/dx2 at x = -1 সমান 4 ইনটু, তাহলে -1 ইনটু 1 -1 + 1 আর এটা তো 0 হয়ে যাচ্ছে আর নিচে আসছে 1 - 1 + 1 হোল টু দি পাওয়ার 3। তাহলে উপরে দেখো নেগেটিভ চলে আসছে আর নিচে তো পজিটিভ থাকছে, তাহলে এটা হয়ে যাচ্ছে <0। অর্থাৎ x = -1 এর জন্য প্রদত্ত ফাংশন হচ্ছে চরম এবং অনুরূপ চরম মান। তাহলে অনুরূপ চরম মান কি হবে, আমাদের -1 তার হোল স্কয়ার -1 হচ্ছে +1 + 1 ডিভাইড বাই 1 - 1 + 1, তাহলে সমান হচ্ছে 1 + 1 + 1 নিচে হচ্ছে 1 সমান হচ্ছে 3। তাহলে চরম মান হচ্ছে 3 এবং অবম মান হচ্ছে 1/3। এরপর আমরা যাব 2018 সাল, কিন্তু 2018 সালে এই অধ্যায় থেকে কোনো অঙ্ক আসেনি। এরপর 2017 সাল। দেখো 2017 সালে যে অঙ্কটা ছিল সেখানে বলা আছে যে 1/x হোল টু দি পাওয়ার x, 1/x হোল টু দি পাওয়ার x এর আমাদের নির্ণয় করতে হবে কি, অপেক্ষকটির চরম অথবা অবম মান নির্ণয় করব। তাই এখানে মাথায় রাখবে যদি ভেরিয়েবলের পাওয়ার ভেরিয়েবল থাকে তাহলে এটা অবশ্যই y ধরে নিয়ে অবশ্যই লগ নিতে হবে, লগ নিয়ে তারপর আমাদের কিন্তু সিম্পলিফাই করতে হবে। তাহলে আমরা এইটার সমান y ধরে নিচ্ছি আর যেহেতু চরম অথবা অবম মান নির্ণয় করতে হবে তাহলে অতএব কি হবে, log y সমান x ইনটু log of 1/x সমান -x ইনটু log x, কারণ লগের প্রপার্টি করে দিলাম। এইবার আমরা দেখো আমরা y এর স্থলে এখন এসেছে দেখো log y, এখন এসেছে আমাদের log y। তা মাথায় রাখবে y এর চরম দেখানো যা log y এর চরম কিন্তু একই, অর্থাৎ y যদি বৃদ্ধি পেতে থাকে log y কিন্তু বৃদ্ধি পেতে থাকে, y যদি কম হয় কমতে থাকে বা হ্রাস পায় তাহলে log y কিন্তু হ্রাস পেতে থাকে। সেই জন্য আমরা y এর অর্থাৎ log y এর চরম অবম দেখাবো, y অর্থাৎ log y এর আমরা চরম অবম দেখাবো। এটা কিন্তু মাথা রাখবে, নইলে কিন্তু একটু জটিল হয়ে যাবে অঙ্কটা। তাহলে কি করব, ddx of log y সমান মাইনাস ফার্স্ট ব্র্যাকেট x ইন্টু 1/x প্লাস 1 ইন্টু log x, তাহলে সমান আমরা পেলাম কি -1 প্লাস log x। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তাহলে d2 of log y বাই হচ্ছে dx2 সমান -1/x। এবার y অর্থাৎ log y এর চরম অথবা অবম মানের জন্য ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0। তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যদি 0 করি তাহলে আমরা কি পাবো, 1 প্লাস log x সমান 0। তাহলে log x সমান আমরা পাবো -1, তাহলে অতএব x সমান পাবো e টু দি পাওয়ার -1 সমান হচ্ছে 1/e।
এবার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে আমরা 1/e বসাবো x এর স্থানে। তাহলে কি হবে, তাহলে আমরা এইখানে যদি x = 1/e বসাই তাহলে এখানে আমরা কি পাবো, এটা সমান আমরা পাবো -1/1/e, অর্থাৎ শুধু পাবো আমরা -e, সেটা কি <0। অর্থাৎ x = 1/e এর জন্য এই প্রদত্ত ফাংশন হচ্ছে চরম এবং অনুরূপ চরম মান। এটা হচ্ছে চরম এবং অনুরূপ চরম মান। অনুরূপ চরম মান কি হবে, 1/1/e হোল টু দি পাওয়ার 1/e সমান হচ্ছে e⁻1/e। এই ছিল হচ্ছে 2017 সালের অঙ্ক। এরপরে আমরা আসছি 2016 সালে। দেখো 2016 সালে বলা আছে, 2016 সালে যে অঙ্কটা আছে সেখানে বলা আছে r সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে বৃহত্তম যে চোঙ অন্তর্লিখিত করা যায় তার আয়তন নির্ণয় করো। তাহলে কি বলা আছে, একটা গোলক, তার ব্যাসার্ধ r, আর এর মধ্যে একটা চোঙ অন্তর্লিখিত আছে। তাহলে কি বললাম যে না, একটা গোলকের মধ্যে একটা চোঙ অন্তর্লিখিত আছে। তাহলে এক্ষেত্রে গোলকের ব্যাসার্ধ r, অর্থাৎ এটা r, আর চোঙের উচ্চতা যদি h হয় তাহলে এইটুকু হবে h/2, আর আমরা ভূমির যে ব্যাসার্ধ সেটা আমরা চোঙের ক্ষেত্রে ধরে নিচ্ছি r1 আমরা ধরে নিলাম। তাহলে এই যে ত্রিভুজটা পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, এক্ষেত্রে আমরা পাবো r² সমান r1² প্লাস h²/4। তাহলে এখান থেকে আমরা r1² বের করব। তাহলে অতএব r1² সমান r² মাইনাস h²/4। এবার আমাদের কি নির্ণয় করতে দিয়েছে, দেখো চোঙের আয়তনটাই আমাদের বৃহত্তম, এটা দেখাতে হবে। তাহলে চোঙের আয়তন v সমান, আমরা আয়তন v ধরে নিচ্ছি। তাহলে v সমান চোঙের আয়তন কি πr²h, এখানে r হচ্ছে r1, তাহলে πr1² হচ্ছে h, তাহলে সমান πh ইনটু r1 এর মান, r1² এর মান পেয়েছে কি r² মাইনাস h²/4, অর্থাৎ সমান হবে পাই ইনটু r²h মাইনাস r⁴/4। তাহলে এখানে কিন্তু r হলো প্রদত্ত, তাহলে এই ভেরিয়েবল হচ্ছে h। তাহলে এবার এখানে একই কাজ, তাহলে dv/dh সমান তাহলে পাই ইনটু r² মাইনাস 3/4 ইনটু h², তারপর d2v/dh2 সমান পাই ইনটু 0 মাইনাস 3/2 ইনটু h। এবার হচ্ছে v এর চরম অথবা অবমানের জন্য dv/dh সমান 0, dv/dh সমান 0। তাহলে এইটা যদি আমরা 0 করি তাহলে এখান থেকে কি আসবে, r² মাইনাস 3/4 ইনটু h² সমান 0। তাহলে h² সমান আমরা পাবো 4r²/3। তাহলে অতএব h সমান 2r/√3। যেহেতু এই উচ্চতা সেজন্য আমরা অবশ্যই জানি কি ওটা পজিটিভ হয়, যার জন্য কিন্তু আমরা নেগেটিভ মান নেইনি। তাহলে এইবার আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভে h এর মান বসাবো। তাহলে দেখো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি আমরা h এর মান বসাই তাহলে দেখো নেগেটিভ আসছে, অর্থাৎ ওটা চরম হবে। তাহলে আমাদের যে
চোঙ সেটা অবশ্যই সর্ববৃহৎ, এবং তার জন্যে আমরা যে আয়তন যেটা পাবো সেটা কি হবে, অর্থাৎ আমরা এখানে এইচ এর মান বসিয়ে দেব, কারণ আমাদের ফাংশন এই মুহূর্তে কিন্তু এই ভি সমান এই যেটা এসছে এইটাই আমাদের ফাংশন। তাহলে এখানে আমরা ভি এর মান এইচ এর মান বসিয়ে দিই। তাহলে এইচ এর মান কি পেয়েছি, তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে 2r/√3 মাইনাস 1/4 ইন্টু তাহলে 4 সরি এখানে 2r আছে, তাহলে 8r³ ডিভাইড বাই 3√3। যাই হোক, এটা ক্যালকুলেশন করলে বা লসও করলে কিন্তু উত্তর চলে আসবে। এরপর যে অঙ্কটা সেটা 2015 সাল। 2015 সালে যে অঙ্কটা এসছে, 2015 সালে যে অঙ্ক এসছে সেখানে বলা আছে লম্ব বৃত্তাকার একটি শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল প্রদত্ত আছে, তা দেখাও যে শঙ্কুটির আয়তন সর্ববৃহৎ হবে যদি অর্ধ শীর্ষ কোণটি সাইন ইনভার্স 1/3 হয়। তা এখানেও আমি পুরো ফাংশন গঠন করে দিচ্ছি, গঠন করার পর তোমরা অবশ্যই ডেরিভেটিভ করে করতে পারবে। আর একটা জানানোর বিষয় হচ্ছে, তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে গেলে এই যে উত্তরগুলো আমরা আলোচনা করছি এর সম্পূর্ণ উত্তরপত্র পিডিএফ আকারে পেয়ে যাবে। তা যাই হোক, আরও বলে রাখি, এখানে কিন্তু 2010 সাল পর্যন্ত সলভ করা আছে। তোমরা টোটাল পিডিএফ আমাদের ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবে, এটা আমরা আশা রাখি। তা যাই হোক, পরের অঙ্কে আসছি। তাহলে এখানে বলা আছে কি 2015 সালে 2015 সালে বলা আছে এই একটা শঙ্কু, এইটা হচ্ছে আমাদের অর্ধশীর্ষকোণ, আর এইটা আর, এটা এইচ, এটা হচ্ছে এল। তাই এখানে বলে দিয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে প্রদত্ত, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল কি, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার প্লাস পার্শ্ব তলের ক্ষেত্রফল পাই আর এল, এইটা হচ্ছে প্রদত্ত, অর্থাৎ কে আমরা ধরে নিলাম কি হচ্ছে অবশ্যই কনস্ট্যান্ট হবে। তাহলে এবার আমাদের দেখাতে হবে কি, এখান থেকে কিন্তু আমাদের দেখাতে হবে যে আয়তন সর্ববৃহৎ যখন হবে তখন সাইন ইনভার্স 1/3 এইটা হবে আমাদের থিটার মান, এইটা আমাদের থিটার মান দেখাতে হবে। তাহলে এখান থেকে দেখো সাইন থিটা সমান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে সাইন থিটা সমান আমরা কি পাবো, লম্ব বাই হচ্ছে আমাদের পাবো কি, লম্ব সূক্ষ্মকোণ এটা, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা আছে লম্ব, তাহলে লম্ব বাই হচ্ছে অধিভুজ, অর্থাৎ r/l, অর্থাৎ এখান থেকে আমরা r সমান পাবো l সাইন থিটা, আমরা r সমান পাবো l সাইন থিটা। আরও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে cos থিটা সমান আমরা কি পাবো, তাহলে এখানে ভূমি বাই অধিভুজ, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পাবো এই সমান এই সমান হচ্ছে l cos থিটা, এইটা আমরা পেয়ে যাব। এরপর আমাদের কি বলা আছে যে এইটা হচ্ছে প্রদত্ত, তাহলে এইখানে আমরা একটু মান বসাবো, দেখি আমাদের মান বসালে কি আসে। তাহলে কে সমান আমাদের কি আছে, কে সমান হচ্ছে পাই আর স্কোয়ার, আর এর মান কি পেয়েছি এল সাইন থিটা, তাহলে হবে এল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস পাই, আর এর মান হচ্ছে এল সাইন থিটা ইন্টু এল সাইন থিটা ইন্টু এল, এটা আমরা পাচ্ছি। তারপরে দেখো এখান থেকে আমাদের কমন যাচ্ছে, দেখো পাই এল স্কোয়ার সাইন থিটা কমন, তাহলে পাই এল স্কোয়ার সাইন থিটা কমন গেলে এখানে আমাদের থাকবে 1, আর এখানে থাকছে সাইন থিটা। পাই এল স্কোয়ার সাইন থিটা কমন নিয়ে আমরা পেলাম
1 প্লাস সাইন থিটা। এইবার হচ্ছে আমরা করব আয়তন। আয়তন ভি সমান কি 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে ভি সমান 1/3 পাই ইন্টু আর স্কয়ারের মান, আর এর মান হচ্ছে এল স্কয়ার সাইন স্কয়ার থিটা ইন্টু হচ্ছে এইচ এর মান হচ্ছে এল কস থিটা। তাহলে ভি সমান আমরা পাচ্ছি কি 1/3 ইন্টু পাই ইন্টু এল কিউব সাইন স্কয়ার থিটা ইন্টু হচ্ছে কস থিটা। তাহলে আমরা এখানে মান বসাবো, আমরা উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি। তাহলে এটা যদি উভয় পক্ষে আমরা বর্গ করি তাহলে আমরা কি পাবো, ভি স্কয়ার সমান 1/9 পাই স্কয়ার। তাহলে এটা কি হবে, এল স্কয়ার হোল টু দি পাওয়ার 3 ইন্টু সাইন টু দি পাওয়ার 4 থিটা ইন্টু হচ্ছে কস থিটা। তাহলে আমরা এখান থেকে এবার এল স্কয়ারের মান এখানে বসিয়ে দেবো, বসালে দেখো সব থিটায় ট্রান্সফার হয়ে যাচ্ছে। এইবার আমরা কিন্তু অবশ্যই ভি স্কয়ারের চরম দেখাবো। তোমরা প্রয়োজন হয় এইটা সমান আমরা জেড ধরে নেবে, এইটা সমান জেড ধরে নিয়ে জেড এর চরম দেখাবে আর থিটার সাপেক্ষে ডেরিভেটিভ করবে, করলে দেখবে উত্তর চলে আসবে। তাহলে আমরা আবারও বলছি, আমাদের 2020 থেকে কিন্তু 2010 সাল পর্যন্ত আমরা পিছনের দিকেই এসছি, অর্থাৎ 2010 থেকে 2020 সাল পর্যন্ত যত পরীক্ষায় যত প্রশ্নগুলো এসছে ম্যাক্সিমা এবং মিনিমাম উপরে বা চরম উপরে প্রত্যেকটি অঙ্কের সলিউশন এবং স্ট্যান্ডার্ড সলিউশন এবং মডেল সলিউশন অবশ্যই তোমরা আমাদের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তাহলে আজ আমরা এই পর্যন্ত রাখছি, পরের ভিডিওতে আবার কথা হবে। নমস্কার।